আজ সোমবার 9 বৈশাখ 2024 সালের 22 এপ্রিল। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলাই আপনারা পারলে 108 বার, না পারলে 21 বার, তাও না পারলে 7 বার করে জপ করুন। আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন। চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন, দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, রেগুলার প্রণাম করুন। মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদের ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী, ইন জেনারেল প্রেডিকশন অনুযায়ী আমাদেরকে কিন্তু অবশ্যই যা দেখবো আমরা সেটা আমাদেরকে বলতেই হবে। আজ ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় আচার ব্যবহারের জন্য দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। আজ ধর্মীয় কোনো অনুষ্ঠানের সাথে আপনারা সংযুক্ত হতেই পারেন। আপনার গৃহেতে কোনো পুজো বা ভজন কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। সেখানে পরিবারের সদস্যরা যাতায়াত খুব ঘন ঘন করবে। আজ পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসার বৃদ্ধি করতে হবে। তাদের উপরে আপনার রাগ হতে পারে, কারণ তারা কিন্তু অবশ্যই অপ্রত্যাশিত অতিথি এবং গৃহে এসে তারা আপনার স্থানকেই কিন্তু দখল করে থাকতে পারে। তবে এটি তো চিরস্থায়ী নয়, মাথাকে ঠান্ডা রাখবার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি কিন্তু কিছুটা দুর্বল হতে পারে, তাই কারোর সাথে অর্থ সংক্রান্ত সমস্যায় যদি না জড়ান সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। কাউকে যদি টাকা পয়সা ধার নিয়ে থাকেন কারোর কাছ থেকে, সেটি আজ ফেরত দিতে হতে পারে, যার কারণে সেজন্য আপনাদের আর্থিক সংকট কিন্তু অনুভব হতেই পারে। তবে একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ যেন নিতে যাবেন না, তাহলে ঋণের জালে বা লোনের জালে কিন্তু আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। যদি মানসিক অবসাদে আপনারা ভোগেন তাহলে ইমিডিয়েট বন্ধুবান্ধবদের সাথে আউটিংয়ে যান, বাইরে গিয়ে কিছু কোয়ালিটি টাইম পাস করুন। অবশ্যই মানসিক শান্তি আপনারা সেখানে অনুভব করতে চলেছেন।